কোরআন যেমন আল্লাহর বাণী, হাদিসও কিন্তু আল্লাহর বাণী। দেখেন আল্লাহ কিন্তু কোরআনে বলছে, ক্লিয়ার কাট বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী না আসে। তাহলে মুহাম্মদ তো মুখই খুলে না ভাই ওহী ছাড়া। তো কোরআনও ওহী, আর ওর সকল হাদিস যেগুলা এগুলা ওহী। আর কোরআনকে জি, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে হাদিস বলা হয়েছে, এটাও কিন্তু জানা দরকার। ট্রু ট্রু ট্রু। ঠিক আছে, জাস্টিস ভাই থাকেন, তাহলে আমরা একটু শর্ট করে নেক্সট দেখি দু একজনকে যুক্ত করতে পারি কিনা। উম, লালন, লালন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। দাদা কেমন আছেন? জি হ্যালো। ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা, আসলে এই যে একটু আগে যে মুরব্বীরে দেখাইলেন, ওনাদের আসলে ওনাদের মতো পরিস্থিতি একটা সময় আমরা ছিলাম। আমরা আসলে এই যে লালন টাইপের পাবলিকেরই এক সময় অনুসারী ছিলাম। তো ওনাদের যা বোঝানো হয় সেটা হচ্ছে যে সমাজে যে ইয়াগুলো আছে, এই হাদিসগুলো বেশিরভাগ গুলো হচ্ছে তারা তাদের প্রয়োজনে তৈরি করে নিছিল। ঠিক আছে, তারা এইভাবেই বোঝায় যে এই হাদিসগুলো বেশিরভাগ সময় এগুলো তাদের প্রয়োজনে তৈরি করে নিছিল এবং রাজা। এটার সপক্ষে রেফারেন্স, রেফারেন্স হচ্ছে যে সেটা ফিল করছে নাকি, এতটুকু রেফারেন্স? ফিল বলতে এটা আমাদের এই সমাজে এইভাবেই আসলে আমাদেরকে শেখানো হচ্ছে যে আমাদের তো আসলে হ্যাঁ, আমরা যা শিখতেছেন সমস্যা নাই, বাট শিখতেছেন কিভাবে? এটা শুনে শুনে নাকি রেফারেন্স থেকে? এটা আসলে ওই কোন রেফারেন্স থাকে না, আমার দাদাই বলছে, আমার আমার তার দাদাই বলছে, এরকম কিছু। আর আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে এখন হয় কি, আমাদের যে যদি কোনো ভুল, আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে কোনো ভুল ক্রমে, হঠাৎ করে দেখি আপনার লাইভ চলতেছে, টুক করে ঢুকে গেছে, কিছুক্ষণ শুনছে, এই প্যাচ লেগে গেছে। এখন যদি আমি এইটুকু না জানতাম, তাহলে আমি যে শিক্ষায় শিক্ষিত ছিলাম ওইভাবেই থাকতাম। কথাটা কি ভালোভাবে বুঝতে পারলাম? যে আমার বাবাই আমার বলছে ছোটবেলা থেকে আমাদের এই পর্যন্ত এইভাবেই করে নিছে। ছোটবেলায় আচ্ছা, যখন ঠিক আমরা ঠিক আছে। ছোট ছিলাম, লালনের গান বইলা বইলা আমাদেরকে ঘুম পাড়াইছে। এখন আচ্ছা, আমাদেরকে ঠিক আছে। বুঝাইছে এখন আরেকটা জিনিস, ফারাজ ভাই একটা জিনিস বলছিলেন যে আসলে আইডিওলজি হিসেবে কাউকে নেওয়া উচিত না, একটা কথা বলছিলেন। কথাটা কি ঠিক? আমি বলছি কিনা জানি না যে আইডিওলজি হিসেবে কাউকে নেওয়া উচিত না। আইডিওলজি মানে আহ, এরকম কথা বলছি বলে তো আমার মনে হয় না। বাট হ্যাঁ, আপনি হয়তোবা পারফেক্ট বান্দা, এই কে আমি অন্ধভাবে ফলো করবো, এ যা করছে তার সব ঠিক, আই ডোন্ট থিঙ্ক এইটা কোনো সঠিক পজিশন হতে পারে। সবাই তো ফ্লড, সবার মধ্যেই ভালো খারাপ আছে। তো আপনি সব তাদের মধ্যে থেকে ভালো বেছে দিতে পারেন, খারাপ বর্জন করতে পারেন, বাট যদি মনে করেন সে যা বলছে সেটাই সঠিক, এটা তো ভাই পীর পন্থা ছাড়া অন্য কোনো কিছু না। আচ্ছা, এটা কিন্তু একটা খুব ভালো একটা প্রভাব পড়ে একটা মানুষের মাঝে। ইসলামিক তো ভাই এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? আমি এটা একটা বাস্তব উদাহরণ আমার দিচ্ছি। কিছু বলার নেই আর কি। হ্যাঁ, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, এটা যে একটা খুব ভালো প্রভাব পড়ে সেটা হচ্ছে এই কথাটা বলার মানে শোনার পরে আপনি একটা একজন লোক আপনাকে ফোন, মানে আপনার কনভারসেশনে ছিল, উনি ওনার বাচ্চাকে বলতেছিল যে উনি একটা জায়গায় যাইতে ভয় পায়, আপনি একটু বলে দিতেন, কারণ ওই বাচ্চাটাকে নিয়ে আপনার এই কনভারসেশন শুনে। সো এখন আপনি যখন বলছেন হ্যাঁ ওই ফারাজ ভাই বলছে, দ্যাট মিনস ওকে, এরপর থেকে আমার মেন্টালি আমি স্ট্রং হইলাম। এটা এটা তো একটা সাইকোলজিক্যাল গেম নাকি ভাই? তবে আমার মনে হয় ভয়গুলো এইভাবে যায় না, বিশেষ করে বাচ্চাদের, ঠিক আছে? তো এগুলোর আরো মানে অনেক ডেপথে এগুলোর আলোচনা বা ওনার পড়া ইয়ে পয়েন্টের দরকার আর কি। পয়েন্টের ওরকম হ্যাঁ, না, বাট দ্য থিং ইজ ভাই, আমি তো তাকে বলি নাই যে যেহেতু আমি বলছি সেহেতু ওটার মধ্যে কোনো ইয়ে নেই। বাট আমি আপনার পয়েন্ট বুঝতে না পারছি না, যে মানুষের আপনি একটা আমি না। আস্থা আসে। I get it, মানুষের একটা আস্থা আসে, মানুষের একটা ইয়ে হয়, আচ্ছা এই লোকটা যৌক্তিক কথা বলে, তাহলে এই কথাটা যেহেতু বলছে এটাও নিশ্চয়ই যৌক্তিক হবে। ট্রু, এইভাবে মানুষের চিন্তাধারা হয়, কিন্তু এটা আসলে সঠিক কোনো উপায় না। হ্যাঁ, মানুষকে যেটা করা উচিত সেটা যার থেকে আসুক না কেন, যেই কথাই বলুক না কেন, তার কথাটার মধ্যে যুক্তি আছে কিনা এটা যাচাই করা শেখা উচিত। এখন একটা বাচ্চা হয়তো বা সেরকম
ইয়ে না, তার ব্রেনটা এরকম পরিপক্ক হয় নাই, তার ভয় লাগতেছে। একটা বাচ্চাকে আপনি বুঝ দিতে পারেন, কিছুক্ষণের জন্য একটা বুঝ দিতে পারেন, যেন তার ভয়টা কেটে যায়। আপনি প্যারেন্টস হিসেবে আপনি চাবেন আপনার বাচ্চা যেন আম, অন্ধবিশ্বাস, ভূতমুত এগুলোর থেকে একটু দূরে থাকে, বা এগুলো যে না, এটা আপনি বোঝানোর চেষ্টা করতেই পারেন। কিন্তু এই জিনিসটা যেন বড় হয়ে সেম সেম প্রসিডিউরে না চলে, যে ছোটবেলায় আমার ফারাজ ভাই বলছিল, বড় হয়ে আমি ফারাজ ভাই যেটা বলবো সেটা করবো। এইটা কোনো প্রসিডিউর হওয়া উচিত না, সেটা আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক। ঠিক আছে? আপনি যখন অ্যাডাল্ট হবেন না। তখন আপনি কি করবেন, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি যে কোনো কথাকে যাচাই করে দেখবেন। ঠিক আছে, যাই হোক এই প্রসঙ্গ আর বললাম না। আর হচ্ছে আজকে আমি একটা চুনাহাগা লেভেল বলি, আমার লাইফে সর্বোচ্চ চুনাহাগা পাইছি আজকে একটা, বুঝছেন ভাই? মানে আসলে শিক্ষা ব্যবস্থাটা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কি, এটার আসলে সর্বোচ্চ উদাহরণটা আমি আপনাদেরকে জানাই। একটা 16 বছর 15 বছরের একটা ছেলে মোবাইলে টাকা ভরে, এটার যে ইংলিশ শব্দটা ফ্লেক্সিলোড, সেটা বলতে পারে নাই। আমার কাছে আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছে জিনিসটা। আমি আপনাদের ইয়া থেকে আচ্ছা, জানালাম যে কত সে কত মাদ্রাসায় পড়ে 100%। আচ্ছা, নাই জানতে পারে এটা, মানে রিচার্জ, আমরা তো ইউজুয়ালি যেটা ব্যবহার করি রিচার্জ শব্দটা ব্যবহার করি, যে টাকাটা রিচার্জ করে দেন, বলতে ভাই পারে আমার এটা। একটা ছোট বাচ্চা আছে, যার বয়স 2 বছর, সে বলে বাবা মোবাইলে ফ্লেক্সিলোড করো, মোবাইলে টাকা শেষ। ভাই আমি এই জিনিসটা আজকে খুব আমার কাছে লাগছে যে আসলে শিক্ষা আসলে মানুষের কি জিনিস। আর যে ছেলেটা আসছে, বাবা মা হচ্ছে আপনার হচ্ছে হায়ার এডুকেটেড, আর বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার্ড একজন লোক, ওই ছেলের বাবা এবং মা। বাবা হচ্ছে রিটায়ার্ড পার্সন, মাটা শিক্ষিত মানুষ। আমার আসলে এই এই লেভেলের মানুষ পাওয়াটা আসলে আমার কাছে খুব দুঃখজনক লাগে। আমার সাথে একজন মুরব্বী ছিল, পরে জিজ্ঞেস করছে ঠিক যে আছে, এ আপনার ঠিক কিভাবে আছে লালন চলে। ভাই, আমরা আমরা দীর্ঘায়িত না করি, আমি just একটু সংক্ষেপে শেষ করে দিব তো, আজকে দীর্ঘায়িত না করি। থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। না, অনেক লম্বা হয়েছে, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার আচ্ছা, ভাই, লালন ওকে। ভাই। ভেরিফাইড এথিস্ট, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বলুন ভাই, একটু আনমিউট করে বলুন। হ্যাঁ, ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এই যে আমার একটা বিষয় বলার ছিল, এই যে কিছুক্ষণ আগে মনে হয় একজন এসেছিল যে তখন বা মানে আমি আপনার একটা কথা বলি, আপনি অনেকবার যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন, যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা না আমি স্টেজ বুঝতে থেকে পারছি। স্টেজ আমি থেকে বুঝতে বের করে পারছি। দিব, তখন বারবার চেষ্টা হুম। করি না ভাইয়া। না না, আমি বলুন। বুঝতে পারছি। প্রথমবার আমি হয়তো বুঝতে পারছিলাম, হয়তো কেটে গেছিলাম। তারপর দ্বিতীয়বার যখন আমাকে রিমুভ করে দিচ্ছেন, তখন আমি বুঝতে পারছি যে হয়তো মানে ইয়ে করতে পারছেন। তখন আমি তারপরে ভাবছি যে পরে। আমরা হচ্ছে হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনার জন্য জায়গা রাখতেছিলাম। হ্যাঁ, বলেন। না না, আমি বুঝতে পারছি। এই জন্য আমি ট্রাই করছি। দেখেন না, আমি শেষের দিকে ট্রাই করছি, আমি কিন্তু প্রথমে ইয়ে করিনি। তারপরে তো ভাবছি যে না, পরে ট্রাফিক কমে যাক, পরে ফারাজ ভাই যখন থাকবে তখন আমি একটু। আচ্ছা, আমি যখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে অনেকে আইসা এখানে যুক্তি দেয় যে সেটা জাহিলিয়াতের যুগ ছিল। তো জাহিলিয়াতের যুগ ছিল মানে এই যে নবী মোহাম্মদ, সে জাহিলিয়াত, সে তো জাহিলদের মধ্যে একজন ছিল। সে তো মানে অন্য কিছু করে নাই, যে কাউকে তো বলে নাই যে তোমরা এই যে শিশু বিবাহ করো না বা দাস বানায়ও না। ঠিক আছে না, এইসবের কোনটা তো বিরোধিতা করে না, এগুলো তো একেবারে মানে রেজিস্ট্রেশন করে মানে বৈধতা দিয়ে গেছে। মানে তা না হলে তো মানুষ বর্তমান সময় তাদের মধ্যে পরিবর্তন আসতো। এখন তো এগুলো মানে একদম বৈধতা দিয়ে গেছে, এগুলো স্থায়ী হয়ে গেছে। ঠিক আছে না, থেকে মানে এখানে জাহিলিয়াত বলতে ওনারা মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে আহ, এক আল্লাহর হম পূজা ছাড়া অন্য কিছু পূজা করা হইতো, এবং প্রচুর নারী মারি করতো, একই সাথে আবার নারীদেরকে চিন্তা কবর দেওয়া হতো। এই তিনটা মূলত পয়েন্ট ইয়ে করা হয়। বাট এই মোহাম্মদ এসে চেঞ্জ কি করছে, মোহাম্মদ এসে গিয়ে এক আল্লাহর পূজা শুরু করছে, এন্ড নারীদেরকে কি করছে, দাসী দাসী যৌনদাসী বানাইছে। মানে And, এটা 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 একটা কথা এটা বলা হয় যে শিক্ষিতর কাজ। মোহাম্মদ হচ্ছে হ্যাঁ বাচ্চা মেয়ে কবর দেওয়া, জিন্দা বাচ্চা মেয়ে কবর দেওয়া, এটা বন্ধ করাইছে না। এটা মোহাম্মদ একটা ভালো কাজ করছে, ট্রু। হ্যাঁ, মানে এটা খুব শিক্ষিত লোকের কাজ করছে, তাই না?
হ্যালো, এটা করার জন্য এটা একটা ভালো এক্সাক্ট কাজ করছে। শিক্ষিত হতে হবে সেটা নয়। এবং ফারাজ ভাই এটাও কিন্তু মানে সার্বিকভাবে যে বলে আর কি মেয়েদের ইয়ে করতে হবে, এত এত মেয়ে সেই সময় তারা আবার পাচ্ছিল কোথা থেকে, এটাও তো একটা পয়েন্ট না, যে মোহাম্মদের 11টা বউ, এত দাসী, এখানে থেকে বাজার ভর্তি মেয়ে। একটা 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 কথা আছে, এখানে একটা কথা আছে। এই যে জাহিলিয়াতের যে জিনিস, তারা খারাপ খারাপ কথাগুলো যারা বলে যে এই খারাপ ছিল সেই খারাপ ছিল, এটাও কিন্তু ভাই কোনো ইন্ডিভিজুয়াল সোর্স থেকে না, এটা কিন্তু জাস্ট মুমিনদেরই কথা। অবশ্যই না, তবে একটা দেখুন, একটা বেসিক জিনিস ধারণাটা মানে অনেক মানুষেরই ক্লিয়ার হবে এটা শুনলে, যে যে কোনো একটা সমাজে দেখবেন মানে মানুষের বর্বরতাটা মেনলি প্রকাশ পায় কিন্তু ধর্মীয় উগ্রতার মাধ্যমে। কিন্তু সেখানে সেই এলাকার মানুষ দেখবেন সমস্ত আলাদা আলাদা ইয়ের মানুষ, কাবাই তাদের আলাদা আলাদা দেবদেবী ছিল, সবাই একত্রে নিজের নিজের দেবদেবীর আরাধনা করতো, মেয়েরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতো। তো এই জিনিসগুলো দেখে তাদের, ফারাজ ভাই, অধিকাংশটাকে কিন্তু আমার কখনো অসভ্য বলে মনে হয়নি আর কি। এবং আরো এরকম অনেক পয়েন্ট আছে যেগুলো বললে কিন্তু বোঝা যাবে যে বেশ মানে তুলনামূলকভাবে যতটা বর্বর এরা দেখাতে চেষ্টা করে, যে এই যে বাসনা বাসনা ঠোকা লাগলেই যুদ্ধ শুরু হয়ে যেত, মারপিট এরকম সবসময় আর কি, মার মার কাট কাট, এই জিনিসটা যেটা দেখাতে চাই এটা কিন্তু পাই না অ্যাকচুয়ালি ফারাজ ভাই আমি তাদের সোর্স থেকে। হ্যাঁ আচ্ছা ফারাজ ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আরেকটা বিষয়, মানে এই যে মূর্তি পূজার বিষয়টা বুঝতে পারলাম, মানে যে এটা লেখছে হয়তো মূর্তি পূজার বিরুদ্ধে, মানে তার হয়তো বিদ্বেষ ছিল, ঠিক আছে না? তা নাহলে মূর্তি পূজা হতে পারে অন্ধবিশ্বাস, বা যে কোনো ভাবে হতে পারে, মানে মূর্খতা হতে পারে। একটা অপরাধ বলে হত্যা করে দেওয়ার এই ধরনের কোনো, মানে এটা তো একেবারে বাজে একদম অযৌক্তিক কথা, ঠিক আছে? মূর্তি পূজা একজনের যখন সত্যিকারের, যদি আপনি কোনো ধরনের প্রমাণ আমাকে না দিতে পারেন, আপনি হয়তো একটা অন্ধবিশ্বাসের পরিবর্তে আপনার তো আমাকে একটা অন্ধবিশ্বাসী দিচ্ছেন, ঠিক আছে না? তাহলে মূর্তি পূজা সবচেয়ে বড় অপরাধ, মানে এটা কোন ধরনের এত কুযুক্তি? এই কুযুক্তিটা আমি বুঝতে এত পারলাম না। এত যুক্তি দেখানো ইসলামে হারাম। আচ্ছা এখন আমি একটু একটু কিন্তু ভিডিও তৈরি করি, ঠিক আছে? আমি একটু আইডিয়া নিচ্ছি, মানে একটু দক্ষতা বাড়াচ্ছি, এই যে চ্যাটে একটা লিঙ্ক দিছি, একটু ট্রাই করে দেখবেন কি হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ফ্রি হয়ে দেখবো, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ফ্রি হয়ে দেখবো তাহলে। ওকে, থ্যাংক ইউ তাহলে ওকে, যুক্ত হওয়ার থ্যাংক ইউ। জন্য। আচ্ছা বিদায় জানাই। দেখি যুক্তি সত্য কথা আপনাকে যুক্ত করা হয়েছে, আমি ওয়েট করবো। যুক্তি সত্য কথা। হ্যালো, শোনা যাচ্ছে ভাই, বলুন। আচ্ছা, যুক্তি সত্য কথা ভাই কথা বলবেন না, তাহলে যুক্তি ভাইকে বিদায় জানাই। মামুন আপনাকে যুক্ত করা হয়েছে, আমি ওয়েট করবো। ধন্যবাদ। আমার আওয়াজ একটু জোরে বলতে হবে। জোরে বলতে হবে ভাই। জি ভাই, এখন শোনা যাচ্ছে? জি ভাই শোনা হ্যাঁ হ্যাঁ, বেটার যাচ্ছে, এবং আপনার সাথে আজকে কথা বলবে আল্লামা জাস্টিস ভাই। জাস্টিস ভাই প্লিজ আনমিউট করে বলুন। হ্যাঁ, কি আমার কথা? হাতে ডিভাইসের সমস্যা আর কি। উনি তো কথাই শুরু করে নাই, উনি কি নিয়ে কথা বলবে? হ্যালো, জি, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন, স্পষ্ট করে বলুন যেটা বলতে চাইছেন, শোনা যাচ্ছে পরিষ্কার, বলুন। যে আমি বলতে চাচ্ছি যে আমার কলিগ বা আমার সাথে থাকে অন্ততপক্ষে 10 জন মানুষ, ওদেরকে আমি ওই যে সোলোমান আলাইসাল্লামের ঘটনাটা বলছিলাম, বলার পরে সবাই মোটামুটি একটা সন্দেহ হয়েছে, সবাই বলতেছে আসলে তো ঘটনা সত্য, কোরআন কি এরকম লেখা আছে? আমি কই, আছে অবশ্যই, তোমরা চেক করো। এখন এই যে একটা মানুষের ভিতরে যে একটা সন্দেহ ঢুকছে, সে অবশ্যই এখন নেটের যুগ, সে অবশ্যই চেক করবে। তো আমরা যারা নাস্তিকতা বিশ্বাস করি বা মুক্তমনা আছি, তারা যদি এভাবে অন্তত পক্ষে একটা দুইটা, সরাসরি প্রচার না করি, যদি একটা দুইটা প্রশ্ন এভাবে তাদেরকে ছুড়ে দিই বা তাদেরকে করি, তাদের যে একটা তারা তো অবশ্য একজন মানসিক রোগীকে কিন্তু পুলিশে হ্যান্ড করা পারায় না বা গ্রেপ্তার করে না, একজন যারা নেশাগ্রস্ত গ্রস্ত তাদেরকেও গ্রেপ্তার করে না। এখন মুসলিমও সেম অবস্থা, তারাও প্রায় নেশাগ্রস্তের মতো কিছুই জানে না বা তার ওই এই সম্পর্কে আইডিয়া নেই। এখন তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আপনি ডাইরেক্ট যদি বলেন কোরআনে ওই একটা ফুরবো না, ফুরলে ওই হে হে পছন্দের হুজুরের হুজুরের যেটা কয় এটা হইল, নিজে নিজে ফুরবেন না। তো ওই আর জানার মতো মনে করেন যে কোনো স্কোপ থাকে না। এই কারণে আমাদের নাস্তিক যারা আছে অন্তত একটা ফেসবুক পোস্ট করি, ফেক আইডি হলে ফেক আইডি একটা প্রশ্ন তাদেরকে করি, যারা কলিগ আছে বা যারা একসাথে সহপাঠী আছে বা যারা রুমমেট আছে তাদেরকে একটা একটা করি। আর আরব দেশে নাস্তিকের যে চ্যানেল গুলো আছে এগুলো কিন্তু ব্লক না, এগুলো সচরাচর চলে যত আরব দেশ আছে, বিশেষ করে বাংলা ভাষা যারা আছে তারা দেখে। এখন টিকটক, ইমো বা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট সাইট যেগুলো আছে এগুলো থেকে বিজ্ঞাপন দেওয়া যায় চ্যানেলের।
বা ভিডিওর অথবা যে কোনো সিস্টেম করে মানুষের মধ্যে যদি চ্যানেল গুলো ঢুকে দেওয়া যায়, বিশেষ করে সংশয়.com এর যে ওয়েবসাইট আছে এগুলা, তাহলে আমার মতে মানুষ কিছু হইলো বুঝবো। কারণ হচ্ছে যে আরব দেশগুলোর মধ্যে মানুষ যখন আসে, বিশেষ করে আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে, তারা দেখতেছে আরবেরা চলাফেরা, যে কাজের মেয়েদেরকে কিভাবে দর্শন করে, বাবার পরে ছেলে করে, ছেলের পরে বাবা করে, ওপেন 80 বছরের বুয়া সে মসজিদে যাইতে লাগে 3 জন, হেও মানে কিনা করে দর্শন করে ওই মহিলারে। এগুলো যখন দেখে তারা আসি ডোমে আলাপ আলোচনা করে, তখন তাদের মধ্যে ওই যে দাস দাসী যে ইসলামে যে জায়েজ বেজায়েজ এগুলো যখন উড়ে দিই, তখন তারা আলাপ আলোচনা করে, দেখা গেছে আমার রুমের লোক বা আশেপাশের লোক তারা মানে কিছু কিছু এখন চিন্তা করতেছে। তো আসলে প্রত্যেক মানুষের উচিত যারা অন্ততপক্ষে কিছু জানে বা বুঝে এগুলো প্রচার করা, এই আর কি আমার ওপিনিয়ন। খুবই খুবই ভালো বলছেন ভাই, খুবই ভালো বলছেন যে প্রত্যেক মানুষেরই এটা এটা একমাত্র আসিফ মহিউদ্দিনেরই বা আল্লামা জাস্টিস ভাইয়ের ইচ্ছামিত ভাইয়েরই শুধু টেকা না যে আম, যা এই সম্পর্কে কথা বলা, আই থিঙ্ক সবারই বলা উচিত। কিছু কিছু হলেও প্যাকেটে দেওয়া হলেও সবার কিছু না কিছু বলা ভাই উচিত, আমি কোনো কোনো গত কন্ট্রিবিউশন রাখা উচিত। গত 2013-14 পর থেকে আমি মনে করেন যে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছি। আমার সহপাঠী ধরেন না, মনে করেন যে এই পর্যন্ত আমার প্রায় 300 থেকে 400 লোকের সাথে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, প্রত্যেকে মানে একটা না একটা তাদেরকে প্রশ্ন করছি, তারা সন্দেহের মধ্যে আছে। এখন আমরা দেখলেই নাস্তিক বলে ওপেনলি, কিন্তু আমি নামাজ কালাম সব পড়ি, সবার সাথে সামাজিকতা মেনটেন করে চলি, কিন্তু এই যে মানুষের যে সন্দেহটা, সাবাস সাবাস, এই না হলে যে মানুষের যে স্মার্ট। আপনি মানুষের যে আপনি তো সন্দেহটা, জানেন আমি স্মার্ট লোক। একটা একটা করি। নর্মালি এই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, এত বড় একজন প্রধানমন্ত্রী বা একজন রাজা, হে দাঁড়া রয়েছে, জিনেরা জানে না, কিন্তু মানুষও কি জানে না, ওর কি সহপাঠী নেই, ওর কি আমলা মন্ত্রী নেই? তার শয়ে শয়ে বউ আছিল, ওরা ওরা কি একদিন এসে জিজ্ঞেস করে নাই যে খাবা? জিজ্ঞেস করে না, এইভাবে তারপরে এলো আল্লাহর প্রিয় জিনিস হইব যায় নবী পয়গম্বরদের প্রিয় জিনিস হচ্ছে যে আল্লাহ। তো আল্লাহরে যাব না করে কেন তার বাচ্চাকে যাব করবো? এই ছোটখাটো জিনিসগুলা আমাদের এগুলোতেও এখন বলা সম্ভব না। আর আমি অনলাইনে কথা বলার কোনো কি যেন বলে অভিজ্ঞতা নাই, এই কারণে হয়তো আমার একটু ভয় ভয় বা কথা ভাঙি ভেঙে আসতেছে। না, তবে আপনি খুব ভালোই আচ্ছা, বলছেন কিন্তু, ঠিক আছে, আপনার যে কথা বলার যে ইয়েটা আপনি কিন্তু যথেষ্ট ভালোভাবে বলছেন, জি। তো খুবই স্পষ্ট। এইভাবে আমার গ্রামে আমি গত 6 মাস 12 মাস আগে বাড়িতে গেছিলাম, দোকানে প্রায় 100 কতজন লোক ছিল, 100-র উপরে মানুষ ছিল। ওই যে বাংলাদেশে তো সবাই এখন জুয়ের প্রতি আসক্ত, তো ক্রিকেট খেলার গুলা জুয়া বিটিএম এর টাকা মারা, তো আমি হলায়নের সাথে একসাথে বসে রয়েছি। তো যখন বিজ্ঞাপন আসে না হাফ টাইম দিয়ে, তখন সবারই এমন একটা প্রশ্ন দিয়ে উঠাই দিই, মানে প্রত্যেকটা মানুষ চিন্তা করতে বাধ্য, মানে ইসলামের পক্ষে থাকি, মনে করেন যে ইসলামের পক্ষে দুইটা গ্রুপ আছে। নর্মালি ধরেন শিয়া সুন্নি, এখন শিয়ারে যদি যাই কই সুন্নিরা তো করে কাফের কিল্লে কাফের জানাস না। এই যে আমি এখন আফগানিদের সাথে আছি বা পাকিস্তানি শিয়াদের সাথে আছি, শিয়াদেরকে আমগো সুন্নিরা কি কি বলে ওইগুলা ট্রান্সলেট করি, বা উইকিপিডিয়া থেকে যে আমগো হুজুর এটা কয় সেটা কয়, তোরা শিয়ারা কাফের, তোকে নামাজ হয় না, তোরা এটা একটা কফলা দিস। সেম জিনিসটা শিয়ারে যেভাবে বলি, সুন্নিরা উল্টাটা বলি, শিয়ারা ইটি কয় সেটা কয়। তখন এই যে তারা যে গাইতেছে বা কিতাবগুলো দেখতেছে বা কোরআন আয়াতগুলো দেখতেছে, তখন এত কয় কি রে, এক নবী, এক রাসূল, এক আল্লাহ, এক কিতাব, তাইলে এত গ্রুপ হইলো কেমনে? যে রাজনৈতিক বিষয়ে একটু আগে আমার রুমের পাশে কথা চলতেছে যে শেখ মুজিব যদি দেশ স্বাধীন করে তাহলে একজন ব্যক্তি, তাহলে একজন ব্যক্তি হইলে এক দল হওয়ার কথা, এত দল হইলো কেন? তো বললাম যে শেখ মুজিব তো হইলো যাই কোন দেশের কোন কেউ খবর রাখে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক নবী, এক আল্লাহ, এক কিতাব, তাহলে এত ধর্ম এত ইতান আইলো করতো, নিশ্চয়ই কোনো গাবলা আছে। গাবলাটা আমি যদি আমি টোকাইতাম যাই, তোমরা আমরা কেউ নাস্তিক। সবাই বলে উঠছে যে না, তার কথা তো ঠিক। কি রে, এক নবী, এক উম্মত, এক আল্লাহ হইলে, এক কিতাব হইলে, তাহলে এত মানে এত গ্রুপ কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো সন্দেহ আছে। এই যে ছোট ছোট বিষয় থেকে কিন্তু মানুষ অনেকগুলো উপরে যায়। এক সময় আসিফ মহিউদ্দিনকে মানুষের দা নিয়ে পোবাইছে বা দূরেছে, এভাবে জায়গা জায়গা লাঞ্ছিত হয়েছে নাস্তিকরা, এখন হইতেছে, কিন্তু আগে তুলে নেয়। আগে যদি নাস্তিকতা সারা পৃথিবীতে যদি 3% থাকে, এখন আমার জানা মতো অন্তত পক্ষে 25 উপরে আছে, মানে গড় আর কি। 50%ই এই নাস্তিক। মাত্র কয়েক বছরে, মনে করেন যে 10 বছরও লাগে নাই। 50%ই নাস্তিক ভাই। 50% মানে এগুলা তো ফোকাস হইতেছে না, বা মানে কি, যেমন আমি নিজেও একজন ধার্মিক লোক, আমার নাম আবু বকর, হয়তো এখানে ছদ্মনামে আসছে, এইগুলো বলতেছি আর কি, যে মানুষ আস্তে 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 আস্তে
সন্দেহ ঢুকে তুইব। সন্দেহ এটা তো মিথ্যার কিছু না, সত্য এমন এক জিনিস প্রকাশ হইবে, কতদিন লুকে রাখবেন। কিন্তু যারা জানে হেরা ধর্মের মধ্যে মনে করেন যে থাকি সুযোগ সুবিধার জন্য হেরা প্রকাশ করে না। যেমন মুফতি মাসুদ নাকি ওর নাম, ও জানি গেছে, ও তো সব জানে। আমি আর আপনি কি জানি, ওরা তো ধর্মের অনেক বিস্তর গভীর ভাবে জানে, কিন্তু হে তো আর মুসলমান নাই, হে কি কোনো মুসলিমে কোবাইছে কিছু করছে দিয়ে ফলে তো এই ধর্ম ত্যাগ করছে, কারণ হে দেখতে সিটের ভিতরে গাবলা আছে। আমি একজন কোরআনে হাফেজ, এখন হয়তো ইসলামিক ধারণা কম, আমরা হাফেজ যারা হেরা তো ট্রান্সলেট একটু কম করি, শুধু মুখস্থ করি। এখন দেখা গেছে আমার 2টা সূরা মুখস্থ নাই, সর্বোচ্চ হলে 10টা সূরা মুখস্থ আছে, সব ভুলে গেছি। ওই যে চর্চা করি না কারণে, যে সন্দেহ ঢুকার পরে গাইতে গিয়ে একজন মানুষ তার স্বার্থ ছাড়া কিভাবে 800-900 মানুষ মানে মারি ফেলায়, নিশ্চয় কোনো কিছু আছে। মানুষ মারি ফেলাইলে তো এটা সমাধান হয় না। তো অনেক গাড়া শুরু করলাম কি আছে খুঁজতে আমি ওই দিনে লাগল পাইলাম। আজকে তাহলে থাকুক, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি আমরা একটু শেষের দিকে যাই, অনেক লম্বা হয়ে যেতেছে তো একটু শেষের দিকে যাই তাহলে। জি ভাই ধন্যবাদ, সমস্যা নাই। আমি প্রবাসে আছি, আমি 3টা দেশে ছিলাম, মোটামুটি আরব সম্পর্কে জানি, এরা মুসলিম আরবদের সম্পর্কে আর কি। তারা যে 10 বাংলা টাকা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে হায়দ্রাবাদ থেকে মেয়ে কিনে নিয়ে বাপে খাই ছেলের দিয়ে এগুলো নিয়ে আলাপ করবো, যে কোনো এক সময় সেম নামে আমি আসবো। অন্য একদিন এগুলো নিয়ে ডিটেইলে কথা বলবো, ভাই আজকে বলে না, অন্য একদিন ডিটেইল এটা নিয়ে কথা বলবো। জি আমি দেখতেছি 5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আপনাদের। আচ্ছা ওকে, ধন্যবাদ। ওকে, টেক কেয়ার ভাই। আচ্ছা শেষ বাবা, নাস্তিক কি ঠিক আপনাকে যুক্ত করা হয়েছে? আমি একটু বলবো। হ্যালো, নাস্তিক কি ঠিক? হ্যাঁ ভাই ক্লিয়ারলি বলেন, আপনার নেটওয়ার্ক মনে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন ভাই। যে মানে আপনারা যে মানে নাস্তিকতা করেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আপনার কথা। নাস্তিক মানে একটা মানুষ যে মানে যদি ধর্ম বিশ্বাস না থাকে, ঠিক আছে, তো তখন সে কি কোনো ভালো কাজে যুক্ত হতে পারে? ভালো কাজ জিনিসটা কি? ভালো কাজ যেমন একটা মানুষকে সাহায্য করা। তেমন না, মানে ডিফাইন করেন কিভাবে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, আপনি এটা ডিফাইন বা ডিস্টিংগুইশ করেন কিভাবে? কোন মুসলিম কি কারো ক্ষতি করতেছে? এটা তো ভিন্ন প্রশ্ন হয়ে গেল না। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন কোন নাস্তিক ভালো কাজ করে কিনা, আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম ভালো কাজ বলতে আপনি কি বুঝাচ্ছেন? ভালো কাজ বলতে মানুষের যত উপকার, মানে যে মানে যে মাদক মানে যে মাদক সেবন করতেছে, যে আপনারা মানে যে যত যৌন মাদক হালাল বলছেন, এই যে মাদক এইসব যে হালাল বলছেন, ও ভাই এগুলা তো ঠিক ভাই, আপনাকে পানি খাওয়া লাগবে, আপনাকে একটু পানি খাওয়া লাগবে। আপনার দেখে মনে হচ্ছে যে গুলাই ফেলতেছেন। আপনারটা শোনা যায় না, এই কারণে আর ভাই আপনার সাথে কথা বলা পসিবল না ভাই, আপনার নেটওয়ার্ক অবস্থা খুবই বাজে। আচ্ছা আমি বলতেছি, এবার বলতেছি যে মানে আপনারা যে নাস্তিকরা যে মানে এইসব মানে নোংরা কথা বললেন, হ্যাঁ, এগুলাতে কি মানে সেই মানব জাতির কি লাভ হবে? একটু রিল্যাক্স করুন আগে। ফারাজ ভাই অনেকক্ষণ ধরে আপনাকে এটাই বলছে, আগে একটু রিল্যাক্স হন, ঠিক আছে? আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে কাউকে সাহায্য করা, এই কথাটা আমার কানে আছে এবং আমি একটা কথা এখানে বলতে চাই যে ওই টপিকে না, এখানে তো ভাই মানে ভালো কাজ খারাপ কাজ বলতে উনি কি বুঝান এই জিনিসটা একটু ক্লিয়ার হয়, তারপরে আমরা একটু ডিটেইলে যাব। শিওর মানে নাস্তিকরা কি মানুষের জন্য ভালো, মানে মানব জাতির জন্য ভালো নাকি? ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন ভাই? আমার তো আগে ভালো বা মন্দ বলতে আপনি কি বুঝান ওটা বুঝতে হবে। কি আপনারা আমাদের উদ্দেশ্যটা কি? এটা তো ভিন্ন প্রশ্ন হয়ে গেল রে ভাই, আপনি একবার একটা কোশ্চেন করতেছেন কি জন্য? আপনি প্রথমে বলেন নাস্তিকরা ভালো কাজ করে কিনা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভালো খারাপ কাজ বলতে আপনি কি বুঝান, আবার আপনি রেসপন্সে বলতেছেন নাস্তিক। আচ্ছা ওটা বাদ দিলাম, উদ্দেশ্যটা কি? আচ্ছা মানে নাস্তিকদের মেইন উদ্দেশ্যটা কি? আচ্ছা নাস্তিকতা হচ্ছে একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড। এই ফিলোসফিক্যাল স্ট্যান্ডের মধ্যে কি আছে? ফিলোসফিক্যাল স্ট্যান্ডের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ঈশ্বরের অবিশ্বাস। কোন ধরনের অতি প্রাকৃতিক কোন গড ঈশ্বর এটাতে অবিশ্বাস করা। ধরলাম আপনারা উত্তরটা পুরোটা নিন, প্রশ্ন করেছেন। কথাটা আগে তো বুঝতে হবে, তাই না?
এইটা ঠিক হচ্ছে আছে নাস্তিকদের ওয়ান এন্ড অনলি কমন বিষয়, এছাড়া নাস্তিকদের আর কোনো কমন বিষয় নেই। এখন নাস্তিকদের উদ্দেশ্য কি? নাস্তিকদের এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্য নাস্তিকরা নিজেদের জীবন সম্পর্কে নিজেরা তৈরি করে নেয়। আমার জীবনের উদ্দেশ্য একটা, ইচ্ছা মৃত্যু ভাইয়ের জীবনের উদ্দেশ্য একটা, আল্লামা জাস্টিস ভাইয়ের উদ্দেশ্য আরেকটা। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখন বলেন। আপনারা কি মানে আপনারা মানে মানব জাতির জন্য কি উপকার আসবেন? উপকার বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানব জাতির উপকার বলতে আপনি কি বুঝাচ্ছেনটা কি? মানে এই যে মানে আমাদের মানে আশেপাশে সমাজে আছে যে মানে অনেকগুলা মানে হিরোইনসি বলতে গেলে, যারা মানে গ্যাং মানুষের ক্ষতি করে, চাঁদা দাবি করে, মানুষকে হত্যা করে, মানুষকে নির্যাতন করে, জুলুম করে। যেমন শেখ হাসিনারে বলা যায় যে তাদের মাফিয়ারা মানুষকে যেভাবে হত্যাগুলা করছে যে গণ আন্দোলনে, ঠিক আছে? তো এগুলা কি একটা অমানবিক না? এইসব কাজে মানে আপনাদের কি কি উপকার আসতে পারে? ভাইয়া, আপনারা কইলাম যে উপকার জিনিসটা কি, আপনি উপকার কি হলো কি কইলেন? যে আপনারা যে কইলেন মানে নাকি? এই যে এইসব নাস্তিকরা কি এইসব মানে খারাপ কাজের থেকে কি মানে ঊর্ধ্বে নাকি? খারাপ কাজ কি এইসব জিনিস? খারাপ কাজে খারাপ তো কাজ তারা কি তো জিনিস? জড়িত হয়। খারাপ কাজে খারাপ বলতে কি কাজ তারা তো জিনিসটা তারা কি? তো খারাপ কাজ হলো কি যে মানে সে মাদকাসক্ত করে, ঠিক আছে? তারপরে মাদকাসক্ত হওয়া মানুষের খারাপ। সাথে খারাপ কাজ মানে এই যে মাদকাসক্ত হওয়া। মাদকাসক্ত আসিফ হওয়া মহিউদ্দিন, সে তো মানে মদ নাস- হাবিজাবি খায়, তারপর নোংরামি করে, ঠিক আছে? এগুলো তো আচ্ছা আচ্ছা, এগুলো তো একটা বাস্তব। একটা একটা করে মদ খাওয়া খারাপ জিনিস? একটা একটা করে। আচ্ছা, মদ, হিরোইন, গাঁজা, বাবা, এগুলো যে মানুষ খায়, ঠিক মানুষের আছে, ক্ষতি করতেছে। মদে থাকি। আগে মদটা কি খারাপ জিনিস? একবার ভেবে বলুন মদ না, কিন্তু। সব সব রকম মানে আরে ভাই, মাদকাসক্ত আর কি। একটা করে ওই সবকটার মধ্যে মদটা পড়ে, তাই না? মদটা তো খারাপ, তাই মদ না? না, সেটা জিজ্ঞাসা করছি। মদ না, হিরোইন আরে ধরলাম। ভাই, হিরোইন কেন এখন কেন বলেন। মদ মদটা চেঞ্জ হিরোইন, হয়ে গেল কেন হঠাৎ? মদ বাদ দিলাম, হিরোইন হিরোইন ধরলাম। কেন না না, বাদ দিলে তো খেলবো না। মদটা বাদ দিলেন কেন? আপনি আচ্ছা, কি তাহলে ভেবে, সবগুলোই, তাহলে আপনি তাহলে আপনি সবগুলোই মদটা হলো। কি, ফারাজ ভাই বুঝতে পারছেন? উনি কিন্তু জেনে শুনে এসছেন, উনি সব জানেন যে এরপর আমরা কি বলবো, ঠিক আছে? উনি কিন্তু মদটা বাদ দিয়ে দিলেন লিস্ট থেকে। আচ্ছা আচ্ছা, মদই বলো, বলো, সারাবান সমস্যা সারাবান নাই। তাহুরা, সারাবান তাহুরার কথা মনে পড়ে গেছে নাকি? আচ্ছা, আচ্ছা, নাস্তিক ভাইয়া, এগুলা এগুলা বাদ দেন। বাদ দিয়ে আপনি আমার একটু এই কথাটা বলেন, নাস্তিক ভাই, নাস্তিক কি ঠিক ভাইয়া? কোন ক্লাসে পড়েন ভাইয়া? নাস্তিকরা বলতে কি যে মানে আপনি কোন আমাদের ক্লাসে কি পড়েন? উপকার আসবে যে আপনারা যে ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করতেছেন, বুঝতে পারছি, এখানে বুঝতে আমাদের পারছি। কি কি উপকার, উপকার আপনাদের কি উপকার আসবে? কি উপকার আসবে বলতেছি, আপনি কোন ক্লাসে পড়েন? না, আমি যে ক্লাসেই পড়ি, এটা এটা ক্লাস উত্তর ম্যাটার দিতে না, মানে উত্তরটা দিতে ক্লাসটা মানে ম্যাটার যদি না, ঠিক আপনি আছে? উত্তরটা না দেন, জ্ঞানটা ভাই হলো আমার ম্যাটার। কাছে আমার কি আমার কি কাছে কি ম্যাটার ম্যাটার? করতেছে এক মিনিট, কিন্তু ফারাজ ভাই, কি ম্যাটার? কোনটা ম্যাটার ম্যাটার করে? জ্ঞান ম্যাটার, জ্ঞান জ্ঞান বাহ, জ্ঞান জ্ঞান বানানটা মানে একটু বুদ্ধি। বলুন তো দেখি। জ্ঞান বানানটা একটু বলুন না, শুনি। গয় জয় যে ফলা আকার ন, গয় জয়ের যে ফলা আকার ন, গয় জয়ের ফলা আকার ন, গয় যে ফলা আকার ন, আচ্ছা, খুব ভালো বলছেন। গয় জয় কোন ফলা আকার ক্লাসে ন, পড়েন? না। কোন ক্লাসে পড়েন ভাই? আমি তো পড়াশোনা সাইডা দিচ্ছি 5 বছর আগে, ভাই, নাস্তিকরা ক্লাস সমাজে 10। কোনো কাজে আসে না। নাস্তিকরা সমাজের সবচেয়ে খারাপ জিনিস। সমাজের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে শিশু ঠাপাইনা নবী এবং তার শিশু ঠাপাইনা উম্মত। আপনি আচ্ছা, কোরআন আমি পড়েন, ধরলাম হাদিস পড়েন। শেষ ধরলাম শেষ শেষ করি ধরলাম শেষ করি ভাই, শেষ করি। ঠিক আছে। কোরআন ঠাপাই শিশু ঠাপাইনা নবী হচ্ছে গিয়ে সর্বকালের সেরা আদর্শ। শিশু ঠাপাইনা নবীর যে ইয়ে আছে, যে কার্টুন আল্লাহ আছে, সে হচ্ছে গিয়ে সত্য। এছাড়া দুনিয়াতে যা যা আছে সবই মিথ্যা। পাইছেন ভাই? উত্তর না, পাইছেন? আচ্ছা, আপনারা কি কোরআন থেকে এগুলা মানে প্রমাণ দিতে পারবেন? শুধু হাদিস 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 থেকে, হাদিস ছাড়া? কি কি প্রমাণ করবো যে শিশুটা পাইনা নবী একটা সত্য নবী? এটা কি এটা কোরআন কোরআন থেকে, থেকে কোরআন প্রমাণ থেকে। চাচ্ছেন? হুম কোরআন থেকে প্রমাণ করবো শিশুটা পাইনা নবী একটা সত্য নবী? হুম কোরআনে তো ভাই কোনো প্রমাণ নাই, কোরআনে আছে দাবি। কোরআনই সত্য, কোরআন কোরআনে ছাড়া ওগুলো হলো ভুয়া, ওগুলো হলো। আচ্ছা, যারা লেখছে ওগুলার কি কি প্রমাণ আছে তারা ভালো মানুষ ছিল? ভাই, আপনি মনে হয় ভাইয়া যে 5 বছর যে গ্যাপটা দিচ্ছেন, 5 বছর আগে পড়াশোনা বন্ধ করছেন। আহ হুম। আপনার পড়াশোনা তো খুব বেশি ইয়া না। আপনার সাথে কথা বলতে হলে আমার বহু প্যারা খাইতে হবে, বুঝছেন? আমার দ্বারা খুব পসিবল হবে না। নাস্তিক কি ঠিক ভাইয়া? আহ না, আপনার আমি নাস্তিকরা বিষয়টা আমাদের করতে সমাজের বলবো। জন্য কি আপনার কোনো উপকার আসবে?
না ভাই, আপনার তারা জন্য তো কোনো মাদক উপকার আসবে না। আসক্ত। আপনার জন্য কোনো উপকার আসবে না নাস্তিক। হয়তো আপনি হইতে পারেন, আপনি অ্যাট বেস্ট হয়তো বা কোন একজন, আপনি জানতেও না পারেন কোন একজন নাস্তিকের ঘরের একটা মেথর হইতে পারেন, বা তার ঘরের ড্রাইভার হইতে পারেন, বা হয়তো পারে এমন হইতে পারে তার ঘরে চাটা দিয়ে যান, এরকম লোক হইতে পারেন। এছাড়া অন্য কোনো কাজে আপনার আসবে না নাস্তিক। বাট থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নাস্তিক। ঠিক ভাইয়া, কথা না বলে না ভালো মানে লাগলো। এই যে ইসলামের জন্য কি ক্ষতি, আপনার না সাথে কথা নাস্তিক কাজে মানে ইসলামের সমালোচনা করে কি লাভ? ইসলাম ইসলাম সমালোচনা হয়ে গেছে। আপনার সাথে কথা বলার মতো যোগ্য ভাই আমি না। আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন ভাই। আমি করজোরেই ক্ষমা চাচ্ছি। আপনার সাথে আমি কথা বলার মতো এত বুদ্ধিমান আমি না। আই এম সরি। আমার যদি হয়তো বা ইয়েটা বেশি থাকলে, আমার ধৈর্যটা বেশি থাকলে হয়তো বা কথা বলতে পারতাম। আপনার জ্ঞান ওরকম একটু বেশি যোগ্যতা আমি থাকলে না। আপনি পারতেন, আপনার আমার জ্ঞান। যদি জ্ঞান ধৈর্য বেশি থাকতো, আই থিঙ্ক কোনোটাই আমার নেই। বাট থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনি দয়া করে আর যুক্ত হয় না আজ থেকে, ঠিক ভাই? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আপনি দয়া করে যুক্ত হন না। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।